নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। দেখুন আজকে আমি বানিয়েছি পাটিসাপটা পিঠে। দেখতেই পেয়েছেন ১ম এই। তো তার জন্য আমি পুর রেডি করছি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। তা আমি নারকেল কুড়ে রেখেছিলাম। বসানোটা আমি দেখাতে পারিনি। তো নারকেল আর চিনি সমান, সমান দিয়েছি। হাফ, হাফ করে দিয়েছি। যতটা নারকেল ততটাই চিনি। নেড়ে, নেড়ে সুন্দর একটি আমি বেশ আঠালো হয়ে যেতেই আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে হয়েছে। তো এইভাবে আমি নেড়ে, নেড়ে খানিকক্ষণ এটা আমার চিনিটা গলে যাওয়ার পর সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমার পুর। আর নামানোর আগে দিয়ে দিয়েছি এলাচ। এখানে আমি পাটিসাপটা করার জন্য একটা ব্যাটার রেডি করব। এখানে বড় বাটির ২ বাটি দিয়ে দিলাম আমি ময়দা। হাফ বাটির একটু কম, সামান্য কম দিয়ে দিচ্ছি সুজি। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা অনেকেই আপনারা করেন যে মুড়ি দিয়ে চাল গুঁড়ো দিয়ে বা মুগ আটা দিয়ে। তো আ সেটা কিন্তু আমাদের আবার বাড়ির কারোর পছন্দ না। তার জন্যই আমি এইভাবে বানাই। দিয়ে দিলাম দুধ। অবশ্যই দুধ দিবেন। দুধ দিলে নরমও হয় যেভাবে মানে এত সফট হয়, আপনি ২ দিন যদি রেখেও খান, ময়দার যে একটা টান হয়, তার জন্য তো আমি সুজি দিয়েইছি এবং যে দুধটা দিলাম এর জন্য স্বাদ এবং নরম দুটোই হবে দুধটার জন্য। তো একেবারেই আঙুল ডোবানো যাবে এইভাবে একেবারেই উষ্ণ মানে আঙুলে আপনি ডুবিয়ে রাখতে পারেন। সেইরকম গরম আমি দুধটা দিলাম। আর পরপর এবারে আমি জল দিয়ে ভালো করে একটা আমি ব্যাটার রেডি করে নেব। দিয়ে এটা আমি রেস্টে রেখে দেব ৩ থেকে ৪ ঘন্টা। আরো যদি বেশিক্ষণ রাখা যায় তো আরো ভালো হয়। আপনারা যদি বিকেলের দিকে বানান, দুপুরবেলার ভাত খাওয়ার পরে আপনি ভিজিয়ে সন্ধ্যের দিক করে করলে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আমি একটা বিট দিয়ে সুন্দরভাবে একটু বিট করে নিচ্ছি এটাকে ভালো করে। উম দিয়ে এবারে আমি একটা থালা চাপা দিয়ে কিছুক্ষণ জন্য আমি বললাম যে ৩-৪ ঘন্টা আমি কিন্তু এর থেকেও বেশি রেখেছিলাম। আ তো আপনারা যেমন পারবেন যতক্ষণ রাখা যায় বেশিক্ষণ রাখলে বেশি ভালো হয়, নরম হবে এবং পুরো সুজিটা পুরো একদম মানে ফুলে যাবে। তাহলে ভালো হয়। তো দেখুন আমি এবারে রেখে দিয়ে এবারে আমি বানাতে রেডি করব। আমি এটা দুপুরবেলায় করে নিয়েছিলাম। দুপুর ১২:৩০ ১টার দিক করে। আমি এটা কিন্তু করছি এখন। প্রায় সন্ধে হয়ে গেছে। এখন প্রায় ৪:৩০ ৫টা মতো বাজতে যায়। তো এখন আমি এটা বানাতে শুরু করছি। দেখুন আমি ঢাকনাটা খুলে দেখালাম কতটা স্মুথ হয়ে গেছে। আমি একটা প্যান নিয়েছি। প্যানের উপরে আমি অয়েল ব্রাশ দিয়ে একটু অয়েল করে নিলাম। তেলটাকে অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবারে আমি যে হাতাটা নিয়েছি ওই হাতার ১ ডাবু করে আমি এটাতে দেবো। এবারে আপনারা বড় জায়গা হলে একটু বেশি ব্যাটার দিতে পারেন। তো আমি ছোট জায়গা তো কমই দিলাম। এবারে আমি একটা তালপাতা নিয়েছি। আপনারা চাইলে এই ডোটাকে আরো পাতলা করে ফ্রাইং প্যানের হ্যান্ডেল দিয়ে ভালো করে ঘুরিয়েও চারিদিকে করে নিতে পারেন, ছড়িয়ে নিতে পারেন। তো আমি এখানে তালপাতা ইউজ করেছি। এটা করলে বেশ গোল হয়, পাতলাও হয় আর গোলও হয়। আমার কিন্তু এক পাশ হয়ে গেছে। উল্টিয়ে এবারে আমি পুরটা দিয়ে দেবো। উল্টানো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি পুর। আপনারা চাইলে এই গুড়ের পুরও করতে পারেন। আমাদের পছন্দ নারকেলের দিয়ে চিনির পুর। তার জন্য আমি চিনি দিয়ে করেছি। আপনারা চাইলে গুড় দিয়েও এই পুরটা রেডি করতে পারেন। তো আমি দুভাবে দেখাবো পাটিসাপটার যে ভাঁজটা। আপনারা যেভাবে যেটা মনে হয় আপনাদের সেভাবে করতে পারেন। দুদিকটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে দেখুন আমি একটু, একটু করে চেপে দিচ্ছি। যাতে না পুরটা সাইড থেকে না বেরিয়ে যায় বা খুলে যায় ভাঁজটা। ভাঁজটা যেন না খোলে। এভাবে আমি দেখুন এইটা একটা ভাঁজ। এভাবে আমি ৩ টে দেখিয়ে দেব কিভাবে করছি। এবারে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে সবগুলো একসঙ্গে এভাবে ফোল্ড করে রেখে পরেও তেল দিয়ে ভাজতে পারেন। আমি কিন্তু দেখানোর জন্য আমি একসঙ্গে না করে একটা, একটা করেই আমি দেখিয়ে দিচ্ছি। এটা আমার রেডি হয়ে গেছে, তুলে রেখে দিলাম। আরও একটা আমি রেডি করে নিয়েছি। দেখুন আমার তালপাতা দিয়ে মেলা হয়ে গেছিলো। এবারে আমি একে ভালো করে এক পাশটা হয়ে যেতেই উল্টে দিচ্ছি। উল্টিয়ে এটা আমি ওপর থেকে পুর দিয়ে দেব। ভাঁজটা আপনারা ভালো করে দেখবেন। দেখুন আর
পুরটা কিন্তু খুব চেটালো বা চটচটে হয়নি, ঝরঝরে হয়েছে। আপনারাও চাইবেন একটু ঝরঝরে পুর করতে, তাহলে কিন্তু পাটিসাপটাতে দিতে ভালো হয়। এভাবে যে আমি ছড়িয়ে দিচ্ছি, এটা দিতে সুবিধে হয়। এইভাবে একটা পাশ প্রথমে দুটো পাশ দুদিক থেকে মুড়ে তারপরে দু সাইড থেকে ফোল্ড করে দিলেই রেডি হয়ে গেল। দেখুন তেলে ভাজাও হয়ে গেল আমার। শীতের সময় পাটিসাপটা খেতে কার না পছন্দ বলুন? বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করি আমরা। আরও একটা আমি করে নিলাম। এটাও আমার রেডি হয়ে গেছে। একটা মিলে দিয়েছি সুন্দরভাবে। এবারে আমি একটা পিঠ হয়ে গেলেই এবারে আমি উল্টিয়ে নেব। দিয়ে দিচ্ছি পুর। পুরটা দিয়ে আমি ওইভাবেই এই ভাঁজটাই আমি করে দেখাচ্ছি আরেকবার। এই ভাঁজটার পরে আরেকটা আমি দেখিয়ে দেব কিভাবে আমি করছি। দুরকম ভাবেই আপনারা বানাতে পারেন। এই দুভাবেই হয়। আমরা এই দুটো ভাবেই আমরা মানে আমার জানা। অবশ্য আমি অন্য কোথাও আর অন্যভাবে ভাঁজ আমি দেখিও নি পাটিসাপটার। তো আমি এই দুভাবেই বানাই। আপনারা দেখতে থাকুন কিভাবে বানাচ্ছি। এটাকেও আমি এবারে তেল দিয়ে ভালো করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে। এটা আমি একটা আলাদাভাবে ভাঁজ দেখাচ্ছি, যেটা একেবারেই ইজি। দুপাশ দিয়ে ফোল্ড করলেই রেডি। কিন্তু অবশ্যই ভালোভাবে সাবধানে টিপে করতে হবে, তা নাহলে কিন্তু পুর কিন্তু সব পড়ে যেতে পারে। এক পাশটা দেখুন হয়ে উল্টিয়ে দিলাম। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি পুর। পুরটা এইভাবে আপনারা ছড়িয়ে দেবেন। এক পাশটা উল্টিয়ে আর এক পাশটা আমি ফোল্ড করে নিচ্ছি। এইভাবে যেটা করলাম, অবশ্যই কিন্তু এই যে সাইডগুলো খুন্তির সাহায্যে ভালোভাবে কিন্তু এ চেপে দেবেন, তা নাহলে কিন্তু পুরটা পড়ে যেতে পারে। এইভাবে আমি আরও এটা বা আরও দুটো আমি করে দেখাচ্ছি। এটাও আমার দেখানো হলো। আরও আমি দুটো এইভাবে আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের যাতে সহজে আপনারা বানিয়ে নিতে পারেন। ব্যাটারটা অবশ্যই এইভাবে বানাবেন। ব্যাটারটা এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কতটা নরম তুলতুলে স্পঞ্জি পাটিসাপটা হলো। অথচ কিন্তু ফেটেও গেল না। দেখবেন অনেকে মোটা পাটিসাপটা বানাতে গিয়ে কি করে, একটা ভাঁজ দিতে গেলেই আরেকটা ভাঁজটা এক পাশটা টিপতে গেলে অন্য পাশটা ভেঙে যায়। কিন্তু আমার এখানে কিন্তু ভেঙে বা ফেটে কোনোটাই কিন্তু হয়নি। কারণ আমি যেভাবে ব্যাটারটা রেডি করেছি, ওইভাবে যদি আপনারাও করে থাকেন, কোনোদিনও আপনাদের কিন্তু ওই সমস্যাটায় কিন্তু পড়তে হবে না। আবার একটা আমি পুর ভরে দিলাম। দিয়ে দেখুন খুন্তির সাহায্যে কত সুন্দরভাবে টিপে আমি রেডি করে নিচ্ছি। দেখুন আরও একটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তেল দিয়ে এবারে আমি ভেজে নিয়েছি। দুটো আরেকটা আমি দেখিয়ে দেব। ব্যাটারটা আমি দিয়ে দিলাম। সুন্দরভাবে তালপাতা দিয়ে চারিদিকে আমি ছড়িয়ে আমি একটা সুন্দর হচ্ছে দেখুন গোলাকার গোল শেপেই আমরা করে থাকি। তো আপনারাও গোল শেপই নিশ্চয়ই করবেন। তো দেখতে থাকুন কিভাবে করছি। আপনারা দেখেইছেন এতক্ষণ। আর দেখুন এটাও আমার উল্টানো হয়ে গেল। এবারে আমি পুরটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু যে ফোল্ড চারদিক থেকে সেটা কিন্তু করছি না। দুটো ফোল্ড করলেই রেডি হয়ে যাচ্ছে। আপনারা যার যেটা সুবিধা হবে সে সেইভাবে করতে পারেন, অসুবিধে নেই। এটাও আমার রেডি হয়ে গেল। এবার তেল দিয়ে ভেজে আমি তুলে নিলাম। সবগুলোই আমার রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন আমি একটা মুড়ে দেখালাম কতটা নরম তুলতুল করছে, তাহলেই বুঝতে পারছেন ব্যাটারটা কত সুন্দর। ব্যাটারটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা কমেন্ট লাইক কমেন্ট করবেন, শেয়ার